বিবিসি একটি নিউজ করেছে, তারা বলছে যেসব শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তারা আমেরিকায় পড়াশোনা করছে, তারা যারা ছুটিতে দেশের বাইরে গিয়েছে, আমেরিকার বাইরে, তাদের ইউনিভার্সিটি থেকে তাদেরকে চিঠি পাঠানো হচ্ছে যে তোমরা দ্রুত 20 জানুয়ারি আগে দেশে প্রবেশ করো। অর্থাৎ তারা লিগালি আছে, পড়াশোনা করছে, তারা ওই নিজস্ব দেশে হয়তো ছুটিতে গেছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে দ্রুত আমেরিকা চলে আসো। ইউনিভার্সিটি থেকে বলছে ট্রাম্প আগামীতে ক্ষমতা আসার পরে হয়তো বিভিন্ন দেশের উপর যদি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে, তখন এই স্টুডেন্ট যারা আছেন তারাও বিপাকে পড়তে পারেন। যদি প্রেসিডেন্ট চায় যে আমি এই কান্ট্রিকে ব্যান করব, ওই কান্ট্রির সাথে কিন্তু এই দেশের কোনো ধরনের ইমিগ্রেশন পেপার ওয়ার্কই থাকবে না। যাদের অনেকের হচ্ছে লাইক আপনার গ্রিন কার্ড হয়ে গেছে, এখন আপনার হয়তো পাসপোর্ট নেওয়ার টাইম হয়ে গেছে, আপনি চিন্তা করতেছেন যে কবে করব, আজকে করব, কালকে করব, দ্রুত তারাও অ্যাপ্লাই করবেন। আজকেই বিবিসি একটি নিউজ করেছে, তারা বলছে যেসব শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তারা আমেরিকায় পড়াশোনা করছে, তারা যারা ছুটিতে দেশের বাইরে গিয়েছে, আমেরিকার বাইরে, তাদের ইউনিভার্সিটি থেকে তাদেরকে চিঠি পাঠানো হচ্ছে যে তোমরা দ্রুত 20 জানুয়ারি আগে দেশে প্রবেশ করো। অর্থাৎ তারা লিগালি আছে, পড়াশোনা করছে, তারা ওই নিজস্ব দেশে হয়তো ছুটিতে গেছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে দ্রুত আমেরিকা চলে আসো। ইউনিভার্সিটি থেকে বলছে, তারা কোনো কারণ ব্যাখ্যা করছে না, কিন্তু তারা বিশ্লেষণ করে বিবিসি যেটি বলছে যে ট্রাম্প আগামীতে ক্ষমতা আসার পরে হয়তো বিভিন্ন দেশের উপর যদি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে, তখন এই স্টুডেন্ট যারা আছেন তারাও বিপাকে পড়তে পারেন। এই ধরনের কোনো ইনফরমেশন কি আপনাদের জানা আছে, কিংবা আসলে কি স্টুডেন্টদের এখন ঢুকে যাওয়া দরকার বলে আপনিও মনে করেন? থ্যাংক ইউ। বিগিনিং থেকে আমি আপনাকে বলতেছিলাম, প্রেসিডেন্ট হচ্ছে আপনার সর্বময় ক্ষমতার অধিকারী, সুপার পাওয়ার। উনি যদি চায় যে আমি লেটস এক্সাম্পল এবিসিডি কোন একটা কান্ট্রি আমরা পিক করতে পারি, আমি ওই কান্ট্রির উপরে ব্যান দিব, ট্রাভেলিং ব্যান, যেটা এক সময় ওনার প্রথম বেলায় ছিল ট্রাভেলিং ব্যান। ওই স্টুডেন্ট যেমন বন্ধ ছিল, ট্যুরিস্ট বন্ধ ছিল, ইভেন ইমিগ্রেন্ট পেপার ওয়ার্ক এভরিথিং ক্লোজ ছিল। সেজন্য ইউনিভার্সিটি চিন্তা, যদি চায় প্রেসিডেন্ট যে আমি কোনো কান্ট্রির উপরে ব্যান দিব, ওই কান্ট্রির স্টুডেন্ট এই দেশে আসে, সেটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, চায়না বলেন, এনিথিং, যে কোনো একটা কান্ট্রি আমরা পিক করতে পারি। এক্সাম্পল যদি বাংলাদেশে আপনি মনে করেন, হয়তো বাংলাদেশ আমি বলতে চাচ্ছি না, এনি কান্ট্রি যদি আমি পিক করি এবিসিডি, যদি প্রেসিডেন্ট চায় যে আমি এই কান্ট্রিকে ব্যান করব, ওই কান্ট্রির সাথে কিন্তু এই দেশের কোনো ধরনের ইমিগ্রেশন পেপার ওয়ার্কই থাকবে না, তখন তো এই স্টুডেন্ট আসতে পারবে না। এখন 20 জানুয়ারি প্রেসিডেন্ট কি করবে, সবার একটু সংখ্যার কারণে সেফ জোনে ওরা চাচ্ছে যে ভাই নো ম্যাটার হোয়াট তুমি 20 জানুয়ারির আগে চলে আসো, যদি প্রেসিডেন্ট কোনো ধরনের কোনো চেঞ্জ করতে চায় তুমি যেন ওই চেঞ্জের মধ্যে না পড়ো। দ্যাটস দ্য মেইন রিজন। সেক্ষেত্রে আপনার সুপারিশ কি? আমরা এখানে ওদের নিউজে যেটি দেখতে পাচ্ছি, ইউনিভার্সিটি অফ কলোরাডো ডেনভারের একজন প্রফেসর তার শিক্ষার্থীদেরকে লিখেছেন যে চলে আসতে, এবং আরো বেশ কিছু ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস এর কথা বলছে, তারা তাদের স্টুডেন্টদেরকে বলছে যে তোমরা বিভিন্ন দেশ, বাংলাদেশ না শুধুমাত্র, পৃথিবীর সব দেশের কথা বলছি। সেক্ষেত্রে আপনিও কি পরামর্শ দেবেন যে তারা চলে আসাটা এখন ওকে, কিন্তু যারা গ্রিন কার্ড নিয়ে গেছেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই? না, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। রেগুলার যে আসা যাওয়া গুলো সেগুলো চলার স্বাভাবিক থাকবে। নতুনের ক্ষেত্রে কিছু চেঞ্জ হয়তো আসবে, বাট যাদের গ্রিন কার্ড আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে নামটি জানিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আটলান্টা থেকে আহমদ বলছি। জি আহমদ ভাই, আমার দুইটা প্রশ্ন আছে। একটা হইলো আপনার, আমার ওয়ার্ক পারমিটের গত আগস্টে আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন আমি আমার ওয়ার্ক পারমিটের সাথে ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে। তো আমি গেছিলাম আপনার যে অ্যাপ্রুভাল, যে সময় আমি অ্যাপ্লাই করছিলাম ওই ওয়ার্ক পারমিটের জন্য, ওই অ্যাপ্রুভাল লেটার একটা নিয়ে গেছিলাম। আমার লয়ারে বলছিল যে ওইটা নিয়ে তুমি বিএমপি অফিসে যাও, গেলে ওরা তোমার 1 বছর 2 বছরে একটা দিয়ে দিব, টেম্পোরারি আর একটা লাইসেন্স বানিয়ে দিব। তো আমি গেছিলাম, আপনার ওরা দিছে 1.5 বছরের একটা লাইসেন্স বানিয়ে দিছে আবার আমাকে লাইসেন্স অফিস থেকে। তো এখন আমার ওয়ার্ক পারমিট এখনো আসে নাই, প্রায় 1 বছর উঠে যাচ্ছে। 1 বছরের উপরে হয়ে গেছে। আপনি আগস্টে বলছিলেন আপনার মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হয়েছে। আমি অ্যাপ্লাই করছি গত বছরের 6 মাস আগে, আপনার এক্সপায়ার হওয়ার 6 মাস আগে আমি অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা, প্রায় 1 বছর খাতা হয়ে গেছে, 8-9 মাস মনে হয়। 8-9 মাস, জি 8-9 মাস হয়েছে। সেক্ষেত্রে এরপরে আরেকটা প্রশ্ন আছিল আপনার,
আমার তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 12 বছর হয়ে গেছে আমার অ্যাসাইলাম মারছিলাম, আমার এখনো কোনো ফাইনাল ডেট আসে নাই, এরা হোল্ড হয়ে রাখে দিছে। খালি আমি কল করলে ওরা খালি হয় আপনার পেন্ডিং আছে এইটাই হয়। এরপরে মানে জানি না কবে ডেট আসবে। আর আর একটা প্রশ্ন আছে আপনার, ওই আমি কি বাইরে যাইতে পারবো, মানে আমার ফ্যামিলির সাথে দেখা করার জন্য, যেমন ধরেন অন্য কোনো দেশে, বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশেও যাওয়ার কোনো সিস্টেম আছে না? আমাদের ওটা কইটা। জি, আমরা বুঝতে পেরেছি আহমদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তিনি 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি তিনি করছিলেন যে তার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে তিনি আবেদন করেছেন, এখনো পাননি, এই ক্ষেত্রে তিনি কি করবেন। দ্বিতীয় প্রশ্নটি ছিল তার প্রায় 12 বছর হয়ে গেছে কিন্তু এখনো তিনি কোনো ডাক পাননি। তৃতীয় প্রশ্নটি তিনি দেশের বাইরে যেতে পারবেন কিনা। থ্যাংক ইউ আহমেদ ভাই। যদি আমি তৃতীয় থেকে শুরু করতে চাই, ওনার আশার আলো যেটা আছে, ইয়েস, আপনি যদি চান আপনি ট্রাভেল পারমিটের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, ওরা আপনার ট্রাভেল পারমিট দিলে আপনি অবশ্যই ট্রাভেল করতে পারবেন। বাট অবশ্যই যেহেতু আপনার অ্যাসাইলাম আছে, আপনি বাংলাদেশ ছাড়া অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন, সেটা ইন্ডিয়া হোক, নেপাল হোক, আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলি আপনার ফ্যামিলি মেম্বার যে জায়গায় ইজিতে আসতে পারবে ওই জায়গায় হয়তো আপনি যাবেন। ওদের জন্য সাশ্রয় হবে, আপনার জন্য সাশ্রয়ী হবে। আর ওয়ার্ক পারমিট, আপনার যে আরেকটা কোশ্চেন ছিল যে ওয়ার্ক পারমিট এখনো আসে নাই, আপনার অগাস্টে এক্সপায়ার হয়ে গেছে। আগে আপনি যেটা করছেন ইএসএস অ্যাপ্লিকেশন, বাট প্রসেস শুরু হবে অগাস্টের পর থেকে। সো আমি যতটুকু মনে করি ইয়েস, আপনার প্রসেসিং আছে, ইনশাল্লাহ এনি টাইম আসবে।